হ্যালো বন্ধুরা, আজকে একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। পিঠে পায়েস খেতে খেতে মুখ একদম মিষ্টি হয়ে গেছে। এখন হঠাৎ করেই মনে পড়লো যে আগে যখন চাষটলে যেতাম ওখানে ব্রেড পকোড়া খেতাম। তো রেসিপিটা ঠিক মতো করে না জেনেই নিজের মন গড়া একটি রেসিপি তৈরি করতে ও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। কতগুলো ব্রেড ছিল, এগুলোকে সাইডগুলোকে কেটে সুন্দর করে নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পারছো। আর বেসন নিলাম 2-3 চামচ, তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর সামান্য নুন দিয়ে, তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে গুলে নিব। তারপর মিশ্রণটি সুন্দর করে একটি পেস্ট তৈরি করে নিব। পেস্টটার তৈরিটা এইভাবেই পাতলা করেই করেছি, তোমরা চাইলে একটি ডিমও অ্যাড করতে পারো, কিন্তু ঘরে যা ছিল তা দিয়ে করেছি। 3টি আলু সেদ্ধ করে নিয়ে স্ম্যাশ করে নিচ্ছি একটি চামচের সাহায্যে। তারপরে এদিকে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, 2 কোয়া রসুন, একটি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচো। তারপর একটি প্যান বসিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হওয়ার পরেই এখানে রসুন কুচিটা আগে দিয়ে দিয়েছি। রসুনটা যখন একটু ফ্লেভার এসেছে তারপরে একে একে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, ধনেপাতা কুচো সব কিছু দিয়েই আলুটাকে ভেজে নিব। তোমরা দেখতে থাকো, আর খুব টেস্ট হয়। আশা করি তোমরা সকলেই খেয়েছো, কিন্তু সামান্যভাবেই করেছি। নুন দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে সুন্দর করে আলুটা দিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিব, যেটাকে বলতে পারো আমরা এরকম আলু মাখা খেয়েই থাকি ভাতের সাথে। তো আমার ঘরে অরিগেনো ছিল, চিলি ফ্লেক্স ছিল, এগুলোও দিয়ে দিলাম। এই যে পিৎজা খাই যে তার সাথে প্যাকেটগুলো বেঁচে যায়, ওই প্যাকেটগুলো কিন্তু আমি ফেলি না। তোমরা চাইলে ম্যাগি মশলাও অ্যাড করতে পারো। তারপরে সেদ্ধ করে আলুটা দিয়ে দিলাম। সেদ্ধ আলুটা দেওয়ার পর যে একটা স্মেল বেরোচ্ছিল, কি যে অপূর্ব লাগছিল বলার মতো না। অরিগেনো তো দেওয়াতে কিন্তু সুন্দর একটা স্মেল এসেছিল। তো এইভাবে করে সুন্দর করে মিশ্রণটি তৈরি করে নিব, মানে আলু মাখাটা তৈরি করে নিব। তারপর আমি চলে এসেছি, এই যে আলু মাখাটা দেখো, দেখেই মনে হচ্ছে ভাত দিয়েই খাওয়া যাবে। তারপরে ব্রেডটার মধ্যে সুন্দর করে আলুর মাখাটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি রান্নার ভিডিও এত শেয়ার করি না, তাই একটু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, বুঝে মানিয়ে গুছিয়ে নিও। তো আলু মাখাটা সুন্দর করে দিয়ে আরেকটা ব্রেড উপরে দিয়ে চেপে দিলাম। তারপর কি করব তোমরা দেখতেই থাকো। চাকুর সাহায্যে এটাকে মিডিলে মানে ত্রিকোণ করে কেটে নিলাম। তো এইভাবে প্রত্যেকটা ব্রেডেই একটার মধ্যে আলু মাখা লাগিয়ে তারপর উপর আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে এইভাবে করে প্রত্যেকটাই আমি রেডি করে নিচ্ছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দিও, আর নতুন বন্ধু যদি কেউ দেখেছো পাশে থেকে যেও। আমার ব্লগ দেখার জন্য আমি সচরাচর ব্লগ ভিডিওই দেই। তো আজকে এত সুন্দর একটা রেসিপি সবাই খেয়ে খুব ভালোবাসছিল, তাই তোমাদের সাথেও ভিডিওটা আমি শেয়ার করলাম। তারপরে এইভাবে করে প্রত্যেকটাই আমি রেডি করে নিয়েছি। আরেকটি প্যান বসিয়ে দিয়ে তাতে কিন্তু অনেক ডুবো ডুবো তেলের মধ্যে কিন্তু ফ্রাই করলে খুব টেস্টি হতো, কিন্তু আমি কম করেই দিয়েছিলাম রিফাইন্ড অয়েলটা। তারপরে ওই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম বেসনের, তাতে ব্রেডগুলোকে ডুবিয়ে তেলে ফ্রাই করে নিব। তো আমারগুলো কিন্তু যেহেতু ডুবো ফ্রাই হবে না ডুবো তেলে, তাই একটু টাইম নিয়েছে। কিন্তু তোমরা যদি ডুবো তেলে করতে চাও তাহলে একদম কুরকুরে মুচমুচে হবে। কিন্তু আমি যেভাবে করেছি সেটাও মন্দ হয়নি। আমি যেভাবে করেছিলাম প্রত্যেকে খেয়ে খুবই ভালোবেসেছিল। একটু সময় নিয়ে ফ্রাইটা করেছিলাম, মুচমুচে হয়েছিল, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি একটা মুচমুচে ব্যাপার ছিল। কিন্তু একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো, আর যদি তোমরা ডিম দিতে চাও তাহলে কিন্তু আরও টেস্ট হবে। সেই মিশ্রণটাতে, এই তোমার বেসনের মিশ্রণটার মধ্যে যদি ডিম ফাটিয়ে দাও তাহলে আরও টেস্টি হবে। আমি ছোটবেলায় এই ব্রেড পকোড়াটা অনেক খেয়েছি। তোমাদেরকে বলবো, যদি রেসিপিটা ভালো লাগে তোমরা মন থেকে আরও কিছু অ্যাড করে আরও সুন্দর করে তুলতে পারো এই ব্রেড পকোড়াকে। কম খরচে সুন্দর একটি খাবার, বাচ্চারা খুব ভালোবাসবে।
তো দেখো নিজেই ঘরে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের সত্যি খুব খুব ভালো লাগবে, দারুণ লাগে খেতে। তো গার্নিশিংয়ের জন্য কিছুই ছিল না, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর সস এতটা কেউই আমাদের ঘরে ভালোবাসে না, তাই অল্প করে সস দিয়ে দিয়েছি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই রাখলাম, সবাই খুব খুব ভালো থেকো।